ভারত সাউথ আফ্রিকার এগেনস্টে 76 রানে পরাজিত হওয়ার পর থেকে একটা কোয়েশ্চেন সবার মনে খুবই অবভিয়াস হয়ে গেছে, সেটা হচ্ছে ভারত কি সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে, নাকি গ্রুপ 8 থেকে ভারতকে বিদায় নিতে হবে। এখন অবধি গ্রুপ 1-এ সিনারিওটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ তারা একটি করে ম্যাচ জিতে তারা 2-2 পয়েন্টে রয়েছে, এবং টেবিল টপার ওয়েস্ট ইন্ডিজ তাদের নেট রান রেট সাউথ আফ্রিকার থেকে অনেকটা হেলদি। ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট হচ্ছে 5.350 এবং সাউথ আফ্রিকার নেট রান হচ্ছে +3.800। এবার ভারত কিভাবে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারে, তার জন্য ভারতের জন্য দুটি পথ খোলা আছে। ভারতকে তাদের শিডিউল অনুযায়ী যে দুটি ম্যাচ রয়েছে, একটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে, এবং এই দুটি ম্যাচ ভারতকে যে কোনোভাবে যেভাবেই হোক ভারতকে জিততে হবে। যদি একটি ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু ভারতকে এবারের মতো ওয়ার্ল্ড কাপের ক্যাম্পেইন সেখানেই শেষ করতে হবে। সাউথ আফ্রিকা যদি তাদের পরবর্তী দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে যদি পরপর দুটি ম্যাচই জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু ভারতের জন্য কাজটা অনেক সহজ হবে। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা 6 পয়েন্ট নিয়ে তারা সুপার 8 পর্বে গ্রুপ 1-এ তারা শীর্ষে অবস্থান করবে, এবং ভারত 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে, এবং ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে কিন্তু সুপার 8 থেকেই এলিমিনেট হয়ে যেতে হবে। এবার ধরুন ভারত তাদের পরবর্তী দুটি ম্যাচ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতে গেল, এবং ভারতের সেক্ষেত্রে সংগৃহীত পয়েন্টের সংখ্যা গিয়ে দাঁড়াবে 4। এবং ধরুন যে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারিয়ে দিল, এবং সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে তাদের পয়েন্ট থাকবে 4, এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টও থাকবে কিন্তু 4, এবং ভারতের পয়েন্টও থাকবে কিন্তু 4। এবং আমি এখানে জিম্বাবুয়েকে আমি কনসিডারেশনের মধ্যে আনছি না। ধরে নিলাম যে জিম্বাবুয়ে প্রত্যেকটা ম্যাচে হেরে যাবে, এবং তাদের সংগৃহীত পয়েন্টের পরিমাণ দাঁড়াবে হচ্ছে 0। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ, ভারত এবং সাউথ আফ্রিকা এই তিনটি দলেরই সংগৃহীত পয়েন্ট গিয়ে দাঁড়াবে 6, এবং সেখানে সবচেয়ে যেটা ডিটারমিনেন্ট ফ্যাক্টর হবে সেটা হচ্ছে নেট রান রেট। সাউথ আফ্রিকার এগেনস্টে ভারত 76 রানে হেরে ভারতের নেট রান রেটের কিন্তু করুণ অবস্থা। তাদের নেট রান রেট হচ্ছে 3.800, এবং আজকে ওয়েস্ট ইন্ডিজ যে জিম্বাবুয়েকে 107 রানে হারিয়ে দিল, তাদের নেট রান রেটটা কিন্তু দাঁড়িয়েছে +5.350। এই নেট রান রেটটা কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করতে চলেছে। তাই ভারতের যে পরবর্তী ম্যাচ দুটি রয়েছে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, এই দুটি ম্যাচ ভারত যদি একার দমে কারো উপর ডিপেন্ডেন্ট না হয়ে যদি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে শুধু জিতলেই হবে না, একটা বিশাল মার্জিন রেখে কিন্তু জিততে হবে, যাতে ভারতের নেট রান রেটটা একটু ইমপ্রুভ হয় এবং কারোর উপর ডিপেন্ডেন্ট না থেকে ভারতকে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে হয়। নাহলে কিন্তু ভারতকে তাকিয়ে থাকতে হবে হচ্ছে সাউথ আফ্রিকার এগেনস্টে। সাউথ আফ্রিকা যদি পরবর্তী ম্যাচ দুটো ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতে যায়, তাহলে কিন্তু ভারতকে শুধু ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে নর্মালি জিতলেই হবে, ভারত কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে যাবে। তাই দেখা যাচ্ছে ইকুয়েশনটা কিন্তু ভারতের জন্য অতটাও সোজা নয়। এবং ওয়েস্ট ইন্ডিজ যদি কোনো কারণে ভারতকে যদি হারিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ভারতের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন কিন্তু সেখানেই শেষ হবে। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে যাবে।